সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা তিনটি মিটার নিয়ে কথা বলবো। একটি মিটারকে বলা হয় গ্যালভানোমিটার, একটিকে বলা হয় অ্যামিটার এবং আরেকটিকে বলা হয় ভোল্টমিটার। এই যে গ্যালভানোমিটার যে মিটারটি রয়েছে, এটি বর্তনীতে কারেন্ট যাচ্ছে কিনা তার অস্তিত্ব নির্ণয় করতে পারে। অর্থাৎ গ্যালভানোমিটার কখনো কারেন্ট মাপতে পারে না, কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এটা মাপতে পারবে না। গ্যালভানোমিটার যে রাস্তাতে লাগাবো সেই রাস্তা দিয়ে কারেন্ট যাচ্ছে কিনা এটার শুধু অস্তিত্ব নির্ণয় করতে পারে। অ্যামিটার কোনো একটি লুপে বা কোনো একটি বর্তনীতে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এটা মাপতে পারে অ্যামিটার। আর ভোল্টমিটার কি করতে পারে? আমরা জানি বর্তনীতে কোনো রোধের দুই প্রান্তে বিভব পার্থক্যের সৃষ্টি হয়, ভোল্টেজ ড্রপ হয়। তাহলে কোনো একটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত সেটা মাপতে পারে ভোল্টমিটার। অর্থাৎ ভোল্টমিটার ভোল্টেজ পরিমাপ করে থাকে। আমরা এক এক করে এই তিনটা মিটার নিয়ে কথা বলতে চাই। শুরুতেই এই গ্যালভানোমিটার সম্পর্কে আমরা একটু জানতে চাই। আমরা এখানে একটা পরিচিত সার্কিট আমরা দেখিয়েছি। এখানে 10 ভোল্টের ব্যাটারি লাগিয়েছি। বর্তনীতে আমরা একটি মাত্র রোধ লাগিয়েছি, বহিবর্তনীতে 5 ওহম মানের একটি রোধ লাগিয়েছি। বলতো এই বর্তনীতে কারেন্ট যাবে, তাহলে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে? ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট এই রকম নেগেটিভ প্রান্তের দিকে যাবে। তাহলে যদি বলি এই বর্তনীতে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে আই ইজ ইকুয়াল টু হবে, আমার রোধের মান হচ্ছে 5 ওহম এবং সেই 5 এর দুই প্রান্তের বিভব পার্থক্য 10 ভোল্ট, তাহলে 2 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই বর্তনীতে কারেন্ট যাবে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে এই বর্তনী দিয়ে। ওকে, এবারে এই বর্তনীর যে কোনো একটা জায়গাতে এখন দেখো কারেন্ট যাচ্ছে কিনা, কারেন্ট তো আর চোখে দেখা যায় না, এই রাস্তা দিয়ে কারেন্ট যাচ্ছে কিনা এটা তুমি কিভাবে বুঝবে? এই জন্য এই বর্তনীর যে কোনো বিন্দুতে আমরা একটি গ্যালভানোমিটার লাগিয়ে দেব। এই যে গ্যালভানোমিটারের যে দুই প্রান্ত রয়েছে, এই দুইটা প্রান্ত এইখানে লাগিয়ে দেব। এবার দেখব যদি এই গ্যালভানোমিটারের কাঁটা জিরো দাগ থেকে বিক্ষেপ দেয়, মানে সরে যায়, তাহলে বুঝবো এই বর্তনীতে কারেন্ট যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট গেলে এই গ্যালভানোমিটারের কাঁটাটা বিক্ষেপ দেবে কেন? এই বিক্ষেপ দেওয়ার ব্যাপারটা যদি আমরা বুঝি, তাহলে বাকি দুটো যে মিটার রয়েছে এটা আলোচনা করতে সুবিধা হবে। আমরা চলো এই যে গ্যালভানোমিটারটা একটু ভেতরে কিভাবে গ্যালভানোমিটারটা তৈরি এইটার আমরা এখানে একটি চিত্র আঁকার চেষ্টা করেছি। এই গ্যালভানোমিটারের ভেতরে এই রকম একটা চলক কুণ্ডলী থাকে, আমি এইভাবে কুণ্ডলীটাকে এঁকেছি, একটা কয়েল থাকে, কুণ্ডলী থাকে, তাহলে এটা হচ্ছে আমার কুণ্ডলী। এবং এই কুণ্ডলীটা একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করা থাকে। এইদিকে আমি দিয়েছি দণ্ড চৌম্বকের স্থায়ী চৌম্বকের নর্থ পোল, আর এইদিকে দিয়েছি সাউথ পোল। ওকে, এবারে বলো তো এই যে স্থায়ী চুম্বক আমরা যেটা ব্যবহার করেছি, এর তো একটা নিজেরই একটি স্থায়ী চুম্বক ক্ষেত্র থাকবে। ওকে, একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। আর আমরা জানি কোনো কুণ্ডলী বা কয়েলের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে সেইখানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। যদি কম কারেন্ট যায় তাহলে কম চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, যদি বেশি কারেন্ট যায় তাহলে ওই কুণ্ডলীতে বেশি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, আর যদি কারেন্ট না যায় তাহলে কোনো চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে না। তাহলে চিন্তা করো এই বর্তনীতে যদি কারেন্ট যায়, যদি কারেন্ট যায় তাহলে বলতো এই যে আই কারেন্ট রয়েছে এই কয়েলের মধ্য দিয়ে বা কুণ্ডলীর মধ্য দিয়ে যখন যাবে, এই কুণ্ডলীতে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। ফলে সেই শ্রেষ্ঠ চুম্বক ক্ষেত্র এবং এই যে স্থায়ী চুম্বকের যে চুম্বক ক্ষেত্র ছিল, এই দুইটা চুম্বক ক্ষেত্র মিলে একটি টর্কের সৃষ্টি করবে। টর্কের সৃষ্টি করলে এই যে চলকুণ্ডলীটা রয়েছে এটা ঘুরে যাবে, ফলে তার সাথে লাগানো যে কাঁটাটি রয়েছে এটাও ঘুরে যাবে, ফলে জিরো দাগ থেকে কাঁটাটা সরে যাবে।
তাহলে যেটা পেলাম এটা হচ্ছে আমার গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার দিয়ে কোনো বর্তনীতে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এটা মাপা যাবে? উত্তর হলো না, মাপা যাবে না। কেন মাপা যাবে না? চলো তো আমরা একটু ব্যাখ্যা করি। বলো, যখন আমি গ্যালভানোমিটারটা লাগাইনি তখন এই বর্তনীতে কারেন্ট যাচ্ছিল কত? 2 অ্যাম্পিয়ার। ওকে, এবার গ্যালভানোমিটার এই বর্তনীতে লাগিয়েও তোমাকে মেপে বলতে হবে যে কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্টই যাচ্ছে। ওকে, তুমি যদি বলো 2 অ্যাম্পিয়ার না, কারেন্ট যাচ্ছে ধরো 0.1 অ্যাম্পিয়ার, তাহলে কি আমরা মানবো? না। তাহলে তোমাকে গ্যালভানোমিটার দিয়েও মেপে বলতে হবে বর্তনীতে 2 অ্যাম্পিয়ার কারেন্টে যাচ্ছে। বর্তনীর কারেন্ট I ইজ ইকুয়াল টু, বলো তো কি হবে? উপরে হবে 10 ভোল্ট, কেন? আমি 10 ভোল্টের ব্যাটারি লাগিয়েছি। এবার নিচে কত হবে? রোধ। দেখো, গ্যালভানোমিটার যখন লাগাইনি তখন রোধ ছিল আমার 5 ওহম, কিন্তু তুমি যখন গ্যালভানোমিটারটা লাগাবা, গ্যালভানোমিটার লাগানো মানে কি? এই যে কয়েল চলকুণ্ডলী যেটা আছে, এই চলকুণ্ডলীর দুইটা মাথা আমরা কিন্তু এই দুই প্রান্তের সাথে লাগিয়ে দিয়েছি। তার মানে চলকুণ্ডলীটাকে আমরা বর্তনীতে লাগিয়ে দিয়েছি। বলতো, এই চলকুণ্ডলীটা পেঁচানো থাকে এবং অনেক চিকন, তাহলে চিকন হলে তার রোধ বেশি হয়, এবং যদি ওটাকে আমরা খুলে লম্বা করি তাহলে অনেক বড় লম্বা হবে, দৈর্ঘ্য বেড়ে যাবে, তাহলে দৈর্ঘ্য বেশি হলে ওই তারের রোধ বেশি হয়। তাহলে বলো, এই যে গ্যালভানোমিটারের যে চলকুণ্ডলীটা রয়েছে এটার রোধ কিন্তু কম না, অনেক বেশি রোধ। এবং মোটামুটি গ্যালভানোমিটারের কুণ্ডলীর রোধকে আমরা জি দিয়ে প্রকাশ করি, এবং মোটামুটি এই মানটা ধরে নেই 100 ওহমের কাছাকাছি। ধরে নেই গ্যালভানোমিটারের কুণ্ডলীর রোধ 100 ওহম। তার মানে তুমি যখনই এই কারেন্ট মাপার জন্য গ্যালভানোমিটারটিকে বর্তনীতে শ্রেণীতে যুক্ত করে দিয়েছো, মানে হচ্ছে তুমি এই গ্যালভানোমিটারের যে 100 ওহম রোধ আছে কুণ্ডলীর, সেটাকে তুমি শ্রেণীতে যুক্ত করে দিয়েছো। দেখো, তাহলে বর্তনীতে আগে ছিল 5 ওহম, এখন আরো একটা 100 ওহম মানের রোধ তুমি শ্রেণীতে লাগিয়ে দিয়েছো। তাহলে এবার বর্তনীতে তুল্য রোধ কত হবে? 100 প্লাস 5, তার মানে হবে 5 প্লাস 100। উপরে হবে 10 ভোল্ট, নিচে হবে 105 ওহম। এবার বর্তনীতে কত কারেন্ট যাবে? 0.0952 এত অ্যাম্পিয়ার। একটু খেয়াল করে দেখো তো, বর্তনীতে সত্যি কারেন্ট যাচ্ছিল 2 অ্যাম্পিয়ার। তোমাকে গ্যালভানোমিটার দিয়ে আমরা এই বর্তনীতে কারেন্টের মান কত মাপতে বলেছি, তুমি গ্যালভানোমিটারটা লাগিয়ে বর্তনীতে কারেন্ট মাপবা কত? 0.0952। সত্যি সত্যি কারেন্ট যাচ্ছিল 2 অ্যাম্পিয়ার, আর তুমি গ্যালভানোমিটার দিয়ে মেপে বলবা 0.0952 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 2 অ্যাম্পিয়ারের চাইতে অনেক কম। বলতো, এটা কি মাপা হয়েছে? না, এটা মাপা হয়নি। তাহলে গ্যালভানোমিটার দিয়ে আমরা বর্তনীর কারেন্ট মাপতে পারি না। কেন পারি না? কারণ গ্যালভানোমিটার দিয়ে মাপতে গেলেই গ্যালভানোমিটারের যে বড় মানের রোধটি সেটা বর্তনীতে শ্রেণীতে যুক্ত হয়ে যায়, ফলে বর্তনীর তুল্য রোধ বেড়ে যায়, ফলে বর্তনীর কারেন্টের মান অনেক কমে যায়। তাহলে সমাধান কি? ধরো আমরা খুব জেদি, আমরা এই গ্যালভানোমিটার দিয়ে বর্তনীতে কারেন্টের মান মাপবো এবং মেপে ঠিকঠাক বলবো 2 অ্যাম্পিয়ার কারেন্টই যাচ্ছে। এটা কি সম্ভব? সম্ভব। একটু শুধু টেকনিক করতে হবে। কি রকম টেকনিক করতে হবে? চলো আমরা একটা টেকনিক করি। সেটা হচ্ছে, এই যে গ্যালভানোমিটারের যে কুণ্ডলী রোধটা ছিল 100 ওহম, এবার এইটার সাথে আমরা আরো একটা রোধ লাগিয়ে দেব। এই রোধটার মান আমরা লাগাবো খুবই কম মানের রোধ, এবং রোধটাকে লাগাবো গ্যালভানোমিটারের কুণ্ডলীর সাথে সমান্তরালে লাগিয়ে দেব। তাহলে আমরা কিভাবে লাগিয়েছি? সমান্তরালে লাগিয়েছি। বলতো, কেমন মানের রোধ লাগিয়েছি? খুবই ছোট মানের রোধ লাগিয়েছি। ওকে, তাহলে গ্যালভানোমিটারের কুণ্ডলীর সাথে খুব ছোট মানের একটি রোধ আমরা সমান্তরালে লাগিয়ে দিয়েছি। আচ্ছা, কত ওহমের আমরা রোধ লাগিয়েছি? বোঝানোর জন্য আমরা মানটা ধরি 0.01 ওহম। কি বললাম? এখানে যে রোধটা লাগিয়েছি সমান্তরালে, এর মান খুবই কম, 0.01 ওহম। ওকে, সমান্তরালে লাগিয়ে দিয়েছি। চলো তো আরো একটা রোধ আমরা কুণ্ডলীর সাথে সমান্তরালে লাগিয়ে দিয়েছি ছোট মানের। এবার কি হবে? এবার কারেন্ট মাপতে চাই। এবার বলো, এই রোধ এবং এই 100 ওহম রোধ, এই দুইটা আছে সমান্তরালে, তার সাথে এটা আছে আমার শ্রেণীতে। এই দুইটার এবার তুল্য রোধ কত আমরা বের করি।
তাহলে আর পি ইজ ইকুয়াল টু গুণফল হবে উপরে 100 গুণন 0.01, নিচে হবে 100 যোগ 0.01, 0.009 ওহম। এই আরপি এর সাথে এই 5 ওহম কিসে রয়েছে? শ্রেণীতে। তাহলে এবার বর্তনীর তুল্যরোধ হবে 5 যোগ 0.009 ওহম। তাহলে এবার বর্তনীর টোটাল তুল্যরোধ হবে 5.009 ওহম। এবার বলো তো বর্তনীতে কারেন্টের মান কত? তাহলে আই ইজ ইকুয়াল টু, নিচে পুরা বর্তনীর রোধ হচ্ছে 5.009 আর উপরে হবে 10 ভোল্ট। এই যে 10 ভোল্ট, মানটা বের করো, মানটা বের হবে 1.9999 এত অ্যাম্পিয়ার। বলো তো এইটা মানে কি? প্রায় 2 অ্যাম্পিয়ার। তাহলে দেখো বর্তনীতে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল। আমি এবার এই ছোট মানের রোধটিকে সমান্তরালে লাগানোর পর এবার কারেন্ট মেপেছি, এবারও বর্তনীর কারেন্ট আমরা 2 অ্যাম্পিয়ারে পেয়েছি। তাহলে এবার কি আমরা গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট মাপতে পেরেছি? পেরেছি। তাহলে এবার এটার নাম আর গ্যালভানোমিটার নাই, এই মিটারটার নাম হয়ে গেছে অ্যামিটার। এই গ্যালভানোমিটারের কুণ্ডলীর সাথে ছোট মানের যে রোধটাকে আমরা সমান্তরালে লাগিয়েছি এর নাম হচ্ছে শান্ট। ওকে, তাহলে বলো তো শান্ট কি? শান্ট একটা হচ্ছে রোধ। কেমন রোধ? ছোট মানের রোধ। কোথায় লাগাবো? গ্যালভানোমিটারের কুণ্ডলীর সাথে সমান্তরালে লাগাবো। তাহলে আমরা সুন্দর করে বলবো শান্ট কাকে বলা হয়? গ্যালভানোমিটারের চলকুণ্ডলীর সাথে ছোট মানের যে রোধ সমান্তরালে যুক্ত করা হয় সেই ছোট মানের রোধটিকে বলা হয় শান্ট। আর শান্টকে প্রকাশ করব আমরা এস দ্বারা। তাহলে এস এর মান এখানে আমরা নিয়েছি 0.01 ওহম। এই যে বর্তনীর মূল কারেন্ট আই আছে, এই আই কারেন্ট এসে এবার কিন্তু 2 ভাগে ভাগ হবে এই জায়গাতে, কারণ দুটো রাস্তা। তাহলে এই দিক দিয়ে একটি কারেন্ট যাবে, এটার আমরা নাম দেব আইজি, মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট। আর এই কারেন্টটার আমরা নাম দেব আই এস, মানে শান্টের মধ্য দিয়ে কারেন্ট। যদি আমরা এই শান্ট না লাগাইতাম আর এই বর্তনীতে যদি কোনো কারণে বেশি কারেন্ট যেত, মানে আই এর মান বেশি, তাহলে এই যে কুণ্ডলীটা রয়েছে গ্যালভানোমিটারের চলকুণ্ডলী, এটা কিন্তু এই গ্যালভানোমিটারটা খুব সেন্সিটিভ ডিভাইস। গ্যালভানোমিটার একটি সংবেদনশীল ডিভাইস, সেন্সিটিভ ডিভাইস। মানে হলো একটু যদি বেশি কারেন্ট যায় তাহলে গ্যালভানোমিটারের এই কুণ্ডলীর একটি অংশ পুড়ে যেতে পারে, বেশি তাপ তৈরি হয়ে, ফলে গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি তুমি শান্ট লাগাও তাহলে কোনো কারণে যদি বেশি কারেন্ট আসে, তাহলে এই দিকে যেহেতু রোধের মান কম, বলতো ম্যাক্সিমাম কারেন্ট এই শান্টের মধ্য দিয়ে চলে যাবে, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে, কুণ্ডলীর মধ্য দিয়ে বেশি কারেন্ট যাওয়ার কোনো সুযোগ নাই। ফলে গ্যালভানোমিটারের কুণ্ডলীটা পুড়ে যাবে না, ধ্বংসের হাত থেকে, পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। একটু সামারাইজ করি, কেন আমরা বর্তনীতে শান্ট লাগাবো? শান্ট লাগানোর অর্থ হচ্ছে, সুবিধা হচ্ছে, গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট মাপতে পারি না, কিন্তু আমরা শান্ট লাগালে সেই গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট মাপতে পারি, তখন ওই মিটারটাকে বলা হয় অ্যামিটার। আর শান্ট লাগালে কোনো কারণে বর্তনীতে বেশি কারেন্ট আসলে তার ম্যাক্সিমাম অংশ শান্টের মধ্য দিয়ে চলে যায়, ফলে গ্যালভানোমিটারের কুণ্ডলীর মধ্য দিয়ে কম কারেন্ট যাবে, ফলে গ্যালভানোমিটারের কুণ্ডলীটা সেফ থাকবে, পুড়ে যাওয়ার হাত থেকে, ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা পাবে। এবারে এই শান্টের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে এবং গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে এটা আমরা বের করতে পারি। আইএস ইজ ইকুয়াল টু, বর্তনীর মূল কারেন্টের একটা অংশ পাবে আইএস, বর্তনীর মূল কারেন্টের একটি অংশ পাবে গ্যালভানোমিটার, মানে আইসি। তাহলে আই এর কতটুকু অংশ শান্টের মধ্য দিয়ে যাবে আর বর্তনীর মূল কারেন্টের কতটুকু অংশ, অর্থাৎ আই এর কতটুকু অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে, এটা আমরা খুব সহজে বের করতে পারি। বলতো এই যে এস শান্টের মান এবং গ্যালভানোমিটারের রোধ জি, এই দুইটা সমান্তরালে যুক্ত আছে। তাহলে দুইটা রোধ সমান্তরালে যুক্ত আছে, এই দুইটা রোধের যোগফল হবে নিচে, তাহলে এস প্লাস জি, নিচেও হবে এস প্লাস জি। ওকে, এবার বলো তো আমি কার মধ্য দিয়ে কারেন্ট বের করতে চাই? শান্টের মধ্য দিয়ে। তাহলে বাকি আছে কোনটা? জি, তাহলে উপরে হবে জি। ওকে, আবার বলো তো আমি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট বের করতে চাই, তাহলে বাকি আছে কোনটা? এস, তাহলে উপরে হবে এস।
তাহলে আমরা এই ফর্মুলা দুটো দিয়ে আমরা কিন্তু গ্যালভানোমিটারের কারেন্ট এবং শান্টের কারেন্ট বের করতে পারি। ওকে, তাহলে আইএস হচ্ছে শান্টের মধ্যে কারেন্ট, এটা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট, এস হলো শান্টের রোধ, আর জি হলো গ্যালভানোমিটারের রোধ, আর আই হচ্ছে বর্তনীর মূল কারেন্ট। এবার এইখান থেকে একটু তাকাও তো, এই ফর্মুলাটা থেকে আমরা কি লিখতে পারি? আই ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? দেখো এইটা উপরে চলে যাবে। ওকে, তাহলে উপরে হবে এস প্লাস জি আর নিচে হবে এস, এখানে হবে আইজি। বলতো এই গ্যালভানোমিটারের কারেন্টকে আমরা যদি এই এস প্লাস জি বাই এস এই সংখ্যাটা দিয়ে গুণ করি তাহলে বর্তনীর মূল কারেন্ট পাই, আর যেটা দিয়ে গুণ করা হয় তার নাম হচ্ছে গুণক। ওকে, তাহলে এইটার নাম হচ্ছে শান্ট গুণক। তাহলে বলো শান্ট গুণক আমরা কাকে বলবো? গ্যালভানোমিটারের কারেন্টকে যে সংখ্যা দিয়ে গুণ দিলে বর্তনীর মূল কারেন্ট পাওয়া যায় সেই গুণককে বলা হবে শান্ট গুণক। তাহলে শান্ট গুণকের যদি মান বের করতে বলে তাহলে এস প্লাস জি বাই এস, এটার আমরা মান বের করবো। তাহলে শান্ট গুণকের মান বেরিয়ে যাবে, এস হলো শান্টের মান, জি হলো গ্যালভানোমিটারের কুণ্ডলীর রোধ। বলো তো শান্ট গুণকের কি কোনো একক আছে? না, উপরে ওহম, নিচেও হবে ওহম, কেটে যাবে।